নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয়, ধনপতি শুক্র তার নিজের ঘর অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করছে 19 এপ্রিল থেকে 14 মে এই সময়সীমা পর্যন্ত। আপনার রাশি বা লগ্ন যদি হয় কর্কট, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন দিক দিয়ে আপনার পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি কিন্তু শুক্রের জন্য তৈরি হয়ে যাবে। কালপুরুষের কুণ্ডলিতে শুক্র বৃষ রাশির অধিপতি গ্রহ এবং দ্বিতীয় ঘর থেকে আমরা অর্থের বিচার করে থাকি। তাহলে অর্থপতি বা ধনপতি শুক্র তার নিজের ঘরে প্রবেশ করছে এবং কর্কট রাশি সাপেক্ষে যদি আপনি বিষয়টি দেখেন, তাহলে 11 নম্বর ঘরে স্বক্ষেত্রী শুক্র। সুতরাং 12টি রাশির মধ্যে সর্বাপেক্ষা পজিটিভ রেজাল্ট শুক্রের গোচরের জন্য যে রাশিটি পেতে যাচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে কর্কট রাশি বা কর্কট লগ্ন। জীবনের কোন কোন দিকে আপনার পজিটিভ ইম্প্যাক্ট আসতে পারে? সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসছে সেটা হচ্ছে আপনার নেটওয়ার্ক। সেটি কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ হতে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া, বন্ধু বান্ধব, তাদের সান্নিধ্যে আপনার আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট, এই রাস্তাটি কিন্তু বর্তমান সময়ে খুলতে যাচ্ছে। সুতরাং আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। কর্কট রাশির একাদশভাবে শুক্র ধনের অর্থকারক গ্রহ বা ধনপতি শুক্র এটা বলা যেতে পারে। সুতরাং সোশ্যাল মিডিয়া থেকে আপনার আর্থিক ডেভেলপমেন্ট এটা তৈরি হচ্ছে। নিকট কোনো বন্ধুর কাছ থেকে আপনি কোনো সুসংবাদ পেতে পারেন বা আপনার দ্বিতীয় বিকল্প রোজগারের পথ ওপেন হতে পারে, সেই সম্ভাবনা উন্মোচিত হয়ে যাচ্ছে। তাছাড়া আপনার আন্ডারে যে সমস্ত মানুষজন কাজ করে বর্তমান সময়ে কিন্তু তারা প্রত্যেকে তাদের 100% দেওয়ার চেষ্টা সেটি করবে এবং আক্ষরিক অর্থে কর্কট রাশির জীবনে আর্থিক শ্রীবৃদ্ধি হওয়ার যোগ সেটি প্রবলভাবে দেখতে পাওয়া যায়। একাদশ ঘর থেকে আমরা সার্বিক সাকসেস এই বিষয়টির বিচার করে থাকি। দীর্ঘদিন ধরে আপনার মনের মধ্যে কোনো একটি স্বপ্ন তৈরি হয়ে রয়েছে, সেটা ভালো বাড়ি হতে পারে, ভালো গাড়ি হতে পারে, কোনো জুয়েলারি হতে পারে। ওভারঅল সেই স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু 19 এপ্রিল টু 14 মে এই সময়সীমার মধ্যে হতে যাচ্ছে। এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি শুক্র স্ট্রংলি অবস্থান করে রয়েছে এবং শুক্রের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এই সময়সীমার মধ্যে কোনো শুভ সংবাদ আপনার কাছে ডেফিনেটলি আসবে। যে সমস্ত মানুষজন ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত, সেটা নাচ গান, আবৃত্তি, ছবি আঁকা, হাতের কাজ, যে যা হোক কিছু হতে পারে, সেই সমস্ত ফিল্ড থেকে ভালো অর্থ উপার্জনের যোগ সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। এখানে আরও একটা কথা বলবো, আপনি ব্যবসা করতে পারেন, আপনি চাকরি করতে পারেন, আপনি সেলফ এমপ্লয়েড হতে পারেন। প্রত্যেকটা চাকরি বা প্রত্যেকটা প্রফেশনের সাথে সাথে কোনো একটি নতুন প্রফেশনে যুক্ত হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু বর্তমান সময়ে প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। সুতরাং চোখ কান খোলা রাখতে পারেন। দ্বিতীয় উপার্জনের পথ হিসেবে যদি আপনার মস্তিষ্কের মধ্যে কোনো একটি পরিকল্পনা দীর্ঘদিন ধরে চলে আসছে, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য এই সময়সীমাটি একেবারেই উপযুক্ত। আপনারা ডেফিনেটলি দ্বিতীয় বিকল্প পথ হিসেবে কিছুকে আপনারা অবলম্বন করে ফেলতে পারেন, তাতে কিন্তু ওভারঅল পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। 4 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে প্রেমের ক্ষেত্রে একটা ইতিবাচক দিক সেটা কিন্তু ডেফিনেটলি রয়েছে। যারা সিঙ্গেল অবস্থায় আছেন, হঠাৎ করে আপনাদের সিঙ্গেল জীবনে কোনো একজন শুভচিন্তকের আবির্ভাব সেটি তৈরি হয়ে যেতে পারে। প্রকৃত অর্থে ভালোবাসা কি এটা কিন্তু বর্তমান সময়ে আপনারা উপলব্ধি করতে পারবেন। শুধুমাত্র রোমান্স নয়, দায়িত্ব কর্তব্য পালনের মধ্যে দিয়েই যে প্রকৃত ভালোবাসা তৈরি হয় সেটা কিন্তু বর্তমান সময়ে আপনারা উপলব্ধি করবেন। এবং এখানে আরও একটা কথা বলে রাখি, যাদের দাম্পত্য জীবনে প্রবল সমস্যা ইনক্রিজ হয়ে রয়েছে তারা কিন্তু নিজেরা আলাপ আলোচনার মাধ্যমে দাম্পত্য জীবনে মধুরতা এই বিষয়টি নিয়ে আসতে সক্ষম হবেন, বা বড় কোনো সমস্যা থাকলে সেই সমস্যার স্থায়ী সমাধান আপনাদের একান্ত ব্যক্তিগত জীবনের সুপ্রভাব ফেলবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 6 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা। বর্তমান সময়ে তার একটি সঠিক রূপরেখা আপনি তৈরি করতে পারেন। সেটা
আর্থিক নিরাপত্তা হতে পারে, ফ্যামিলি নিরাপত্তা হতে পারে, সন্তানের এডুকেশন নিয়ে হতে পারে। অর্থাৎ ফ্যামিলিগত দিক দিয়ে কোনো বড় সিদ্ধান্ত যেটা আপনারা দীর্ঘদিন ধরে যথাযথভাবে নিতে পারছেন না, মস্তিষ্কের মধ্যে বিভিন্ন ইস্যু চলে আসছে, কিন্তু সেই বড় কোনো পরিকল্পনা এবং তার সঠিক বাস্তবায়ন সেটি কিন্তু এই সময়সীমায় করতে পারেন, অথবা বড় কোনো ডিসিশন এই সময়সীমার মধ্যে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। 7 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে সন্তানের সাফল্য। এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ একটি জায়গা। সন্তানের কোনো বিগ অ্যাচিভমেন্ট বর্তমানে আপনাকে অনাবিল আনন্দ সেটা দিতে পারে। সেটা সন্তানের প্রেমজ জীবনে হতে পারে, সেটা সন্তানের কেরিয়ার নিয়ে হতে পারে, সন্তানের শিক্ষা নিয়ে হতে পারে, অথবা সন্তানের এমন কোনো সাফল্য যা আক্ষরিক অর্থে আপনি প্রত্যাশা করেননি, সেই ধরনের কোনো শুভ সংবাদ সেটি কিন্তু 19 এপ্রিল টু 14 মে এই সময়সীমার মধ্যে চলে আসতে পারে। লাইফ পার্টনার এখন বিগ কোনো ডিসিশন নিতে পারে। লাইফ পার্টনার বর্তমান সময়ে কোনো একটি সেফ জোনে ইনভেস্ট করলে সেখান থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু তৈরি করতে পারে। লাইফ পার্টনার এখন অনেক বেশি ক্ষুরধার মস্তিষ্ক সম্পন্ন এবং কোনো গভীর সমস্যার স্থায়ী সমাধানের রাস্তা সেটি বের করতে পারে। লাইফ পার্টনারের কর্মজীবনে হঠাৎ করেই তার পদোন্নতির একটা সুযোগ সেটা কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়। কারণ কর্কট রাশি সাপেক্ষে মকর রাশি হচ্ছে লাইফ পার্টনারের ঘর, এবং মকর রাশি থেকে পঞ্চম ভাবের অধিপতি শুক্র অবস্থান করে রয়েছে। সুতরাং এখন আপনার লাইফ পার্টনার অনেক বেশি বুদ্ধিমান এবং বুদ্ধিমত্তা সহকারে নিজের বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে নিজের কেরিয়ার সেটাকে অনেক বেশি ডেভেলপমেন্টের রাস্তায় নিয়ে যেতে পারে। তাছাড়া আপনি একজন হাউস ওয়াইফ, খুব ভালো করে বিষয়টি খেয়াল করে দেখবেন, বর্তমান সময়ে আপনি নিজের সোশ্যাল মিডিয়ায় কাজ করা শুরু করতে পারেন। কারণ পঞ্চম ভাব থেকে আমরা সোশ্যাল মিডিয়া এই বিষয়টির বিচার করে থাকি, নিজস্ব ট্যালেন্ট বুদ্ধি এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে এখন আপনি যদি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হতে পারেন সেক্ষেত্রে গ্রোথ লেভেল সেটা কিন্তু এক্সট্রিম লেভেলে পৌঁছাতে পারে। মায়ের দিক থেকে লুকোনো কোনো অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু কর্কট রাশির জীবনে হঠাৎ করেই তৈরি হতে পারে। আপনি আশা করেননি, আপনার মা কিন্তু আপনাকে না জানিয়ে গোপন জায়গায় কিছু সেভিংস করে রেখেছে, সেটা পাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়। বা এমনও হতে পারে মায়ের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি রয়েছে, মা কোনো একটি গভীর বিষয় নিয়ে পড়াশোনা করেছে এবং সেটার ইমপ্লিমেন্টেশন বর্তমান সময়ে করতে চাইছে। এই ধরনের কোনো পজিটিভ ইম্প্যাক্ট সেটাও আপনার জীবনে চলে আসতে পারে। তাহলে বাবার ইনফ্লুয়েন্স এবং মায়ের প্রকৃত হেল্প এটা আপনার কেরিয়ার তৈরির ক্ষেত্রে বর্তমান সময়টিকে উপযুক্ত করে গড়ে তুলতে পারে। 9 নম্বর যে জায়গায় কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারে সেই জায়গাটি হচ্ছে সামাজিক জনপ্রিয়তা, সেটি কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ হওয়ার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। কর্কট রাশির মধ্যে আবেগ এই বিষয়টি ভীষণ মাত্রায় রয়েছে। মমত্ব বোধ এটা কর্কট রাশির জাতিকাদের জীবনে প্রচুর মাত্রায় রয়েছে। মানব সেবা করে প্রকৃত অর্থে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য এটা অনুভব করে থাকে। আর এইরূপ পরিস্থিতিতে আপনাদের সামনে বর্তমানে এমন কোনো জনকল্যাণমূলক কাজ করার সুযোগ আসতে পারে যে কাজটি করে আপনি প্রকৃত অর্থে সুখ আহ্লাদ এটি অনুভব করতে পারবেন, এবং সেই কাজ করে আপনার সামাজিক স্ট্যাটাস আপনার ভাবমূর্তি ব্যক্তিত্ব সেটা কিন্তু বর্তমান সময়ে আপনি পরিস্ফুট করে তুলে ধরতে পারেন। সামাজিক জনপ্রিয়তা সেটি কিন্তু বর্তমান সময়ে আপনার কাজের মূল্যায়নে ইনক্রিজ হতে যাচ্ছে। এই ধরনের গ্রহযোগ সেটিও কিন্তু বর্তমান সময়ে তৈরি হয়ে রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে। যেমন শুক্র হচ্ছে রোমান্সের কারক গ্রহ, এই রোমান্স যেন ইললিগ্যাল বা অবৈধ সম্পর্কে আপনি জড়িয়ে না পড়েন, এই বিষয়টিও আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। বিশেষ করে আপনার লাইফ পার্টনারের ভাই বা ভাতৃ সুলভ কোনো ব্যক্তি বা বন্ধু তাদের সাথে একটা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা সেটিও কিন্তু বর্তমান সময়ে শুরু হয়ে যেতে পারে। এই জায়গাটিও আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। অথবা আপনার স্ত্রীর বোন বা স্ত্রীর বান্ধবী তার সাথে একটা মোহের বশে
অসংলগ্ন রিলেশনশিপে আপনি জড়িয়ে পড়লেন, এই ধরনের নেগেটিভ ঘটনা সেটিও কিন্তু আপনার জীবনে ঘটতে পারে। সুতরাং এই জায়গাতে আপনাকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে। শুক্র কিন্তু রোমান্সের কারক গ্রহ। লাইফ স্টাইলকে উন্নত করে চলার পেছনে আপনার অধিক অর্থ ব্যয়, সেটা কিন্তু বর্তমান সময়ে চলে আসতে পারে। সুতরাং এই জায়গাটিতে আপনাদেরকে আপনাদের চারিত্রিক যে গুণাবলী বা বিশেষত্ব রয়েছে সেটাকে ধরে রাখার চেষ্টা এটা করে যেতে হবে। নিছক মোহের বসে কোনো একটি জায়গায় ভুল ডিসিশন নিয়ে ফেললেন এবং তার ফলে দীর্ঘদিন আপনার দাম্পত্য জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে লাগলো, এই ধরনের ঘটনার শুরুয়াত সেটি কিন্তু 19 এপ্রিল টু 14 মে এই সময়সীমার মধ্যে আসতে পারে। সুতরাং বিওয়্যার হতে হবে এই জায়গা থেকে। যেহেতু আপনার একাদশ ভাব এখন অনেক বেশি সক্রিয় অবস্থাতে রয়েছে, সুতরাং বন্ধুদের কাছ থেকে হেল্প পাওয়ার একটা জায়গা সেটা তৈরি আছে। কিন্তু এখানেও একটা কথা বলবো, কোনো প্রতারণা চক্রের শিকার সেটাও কিন্তু বর্তমান সময়ে আপনি হতে পারেন। যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আপনার শুক্র রাহু যুক্ত হয়ে অবস্থান করে রয়েছে, সেক্ষেত্রে বন্ধুদের দ্বারা ক্ষতি হওয়ার জায়গা সেটিও রয়েছে। তবে এখানে বন্ধুদের কাছ থেকে লাভ হওয়ার জায়গা সেটি প্রবলভাবে দেখতে পাওয়া যায়। বাট চোখ কান বন্ধ করে কোনো মানুষকে বিশ্বাস করা সেটি আপনাদের জন্য যথেষ্ট ক্ষতিকর এটা হতে পারে। ওভারঅল কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে ধনপতি শুক্রের দ্বিতীয় ঘরে অবস্থান করার জন্য আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট এটা আসতে পারে। বিকল্প রোজগারের পথ সেটি উন্মোচিত হতে পারে। বড় কোনো স্বপ্ন পূরণ হওয়ার জায়গা সেটা দেখতে পাওয়া যায়। মায়ের কাছ থেকে গুপ্ত কোনো অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটি তৈরি হয়ে রয়েছে। বাবার ইনফ্লুয়েন্সে আপনি আপনার কেরিয়ার শুরু করলেন, এই ধরনের ঘটনায় সাকসেস পাওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। ওভারঅল এই ছিল এই ভিডিওটির মূল আলোচিত বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।